السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر الآية সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ কথা বলবো বরকতময় রজনী কদরের রাত। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন মুফতি হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল হাই, খতিব বাইতুন নাজাত জামে মসজিদ, পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান নূর, শিক্ষক, কেরামতিয়া সালেহিয়া দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুজনকে স্বাগতম। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা পবিত্র কদরের রাত আমাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজান মাস দিয়েছেন। এই মাহে রমজান মাস এত গুরুত্ব কেন, এত বরকতময় কেন? কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আর কোরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে, এই রাতটি হলো কদরের রাত, বরকতময় রাত। এ রাতের ফজিলত, এ রাতের মাহাত্ম্য, গুরুত্ব আমরা জানব। আমরা শুরুতেই চলে যাব আমাদের প্রিয় আলোচক মুফতি হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল হাইয়ের কাছে, যে কোরআনুল কারীমে এই লাইলাতুল কদর সম্পর্কে কি বলা আছে। লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইবাদতের রাত্রি। জি। পবিত্র কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে লাইলাতুল কদর। জি। আমরা যাকে বাংলা ভাষাভাষী যারা রয়েছি আমরা বলে থাকি শবে কদর। শবে কদর ফার্সি ভাষা বলে, ফার্সি ভাষা। সব শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ হলো মহামান্বিত রাত বা ভাগ্য রজনী। লাইলাতুল কদর শব্দের অর্থ হলো মহামান্বিত রজনী বা ভাগ্য রজনী। জি। এই ব্যাপারে, এই রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গুরুত্ব তাৎপর্য বোঝাতে গিয়ে একটি সূরা আল্লাহ পাক এনেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার 97 নম্বর যে সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। সুবহানাল্লাহ। এই রাতের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। জি। এই রাতের নামে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এরপরে যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, এই রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার ব্যাপারে কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদরের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারীমকে এই লাইলাতুল কদরের রজনীতে আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে নিজেই জবাব দিয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি হাজার মাস থেকে উত্তম। এই রাতটি হাজার মাস থেকে উত্তম। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মাওলানা আসাদুজ্জামান নূর, আপনি যদি আমাদেরকে বলেন যে এই রাতের এত শ্রেষ্ঠত্ব কেন, কেন এত মর্যাদা রাতের? যদি আমাদেরকে কোনো বিষয়ের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে হয়, তাহলে আগে ওই বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। জি। যেহেতু সূরাটির নামই হচ্ছে কদর, এবং আপনি লক্ষ্য করবেন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে একান্ত বা স্বতন্ত্রভাবে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যে সূরাগুলো নাজিল করেছেন, এই সূরাগুলোর মধ্য থেকে একটি বিষয়ের উপরেই পূর্ণাঙ্গ যদি কোনো সূরা থাকে, সেটি কিন্তু কদরের সূরা। সুতরাং যেহেতু একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন, এই দিক থেকেই এই সূরাটি, এই রাত্রটি একটি স্বতন্ত্র মর্যাদার অধিকারী। এবং আপনি যদি লক্ষ্য করেন, সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু
ফি লাইলাতুল কদর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জমির ব্যবহার করেছেন হু, যেটার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন কোরআন। সুতরাং এখানে আল্লাহ সরাসরি কোরআনের কথা না বলে জমির দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। তার মানে কোরআনটি সেই সময় আরবের মধ্যে এতটাই প্রসিদ্ধ ছিল, মানুষ সবাই বুঝতে পারছিল যে হু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। সুতরাং যেই কোরআন বিশ্ব মানব জাতির মুক্তির জন্য শ্রেষ্ঠ পয়গাম নিয়ে এসেছে, এই কোরআনের শ্রেষ্ঠত্ব এবং সেই শ্রেষ্ঠ কোরআনটি নাজিল হয়েছে লাইলাতুল কদরে। সুতরাং এটি অবশ্যই আলাদাভাবে একটি শ্রেষ্ঠত্বের মর্যাদা রেখে থাকে। এবং আপনি যদি পুরো সূরার দিকে 4টা স্টেপের দিকে আপনি লক্ষ্য করেন, তাহলে আরও ক্লিয়ার হবে যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই রাত্রটাকে আরও কেন মহামান্বিত করলেন। সম্মানিত উপস্থাপক, আপনি লক্ষ্য করেছেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি শাহর, এটি 1000 মাসের চেয়েও উত্তম। কিন্তু এই খয়েরের মধ্যে মন্দ বলতে কোনো জিনিস নেই, যাহা কিছু আছে সব ভালো, এবং সেটা 1000 বছরের চেয়েও। এখন এই চেয়েওটা আরও কত হাজার কত কোটি বছর বেশি, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলাই যেখানে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তো আলফুন দ্বারা আমরা জানি 1000, আর আলফাইনে 2000, উলুফ বা আলাফ মানে হাজার হাজার, অর্থাৎ এখানে আল্লাহ বলছেন 1000 মাসের চাইতে উত্তম। তার মানে সেটা হয়তো 2000-এর নিচে হবে, 1000-এর ঊর্ধ্বে হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা মিনে বয়ানিয়া দ্বারা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সেটা তার নিকট রেখে দিয়েছেন। তিনি দেনেওয়ালা, আমরা আমলের দ্বারা যতটুকু অর্জন করে নিতে পারি। সম্মানিত উপস্থাপক, এবং তৃতীয় বিষয়টি যদি আপনি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে আল্লাহ সুবহানাহু তাবারাকা তাআলা এই রাত্রিতে এত অসংখ্য পরিমাণ ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে দুনিয়ার যত পাথর কুচি আছে তার থেকেও অসংখ্য অগণিত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়ার জমিনে পাঠান। এবং শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওর রূহ, রূহুল কুদুস, রূহুল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই রাত্রিতে দুনিয়ার বুকে পাঠানো হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সহকারে। আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীদের নিকট ওহী প্রেরণ করার জন্য নিযুক্ত করেছেন, কিন্তু এই রাত্রের বা কোরআন নাজিল হওয়ার কারণে, এই রাত্রের মর্তবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রুহুল কুদুসকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। এবং শেষ যে বিষয়টি আপনার লক্ষণীয় এই রাত্রের শ্রেষ্ঠত্বের জন্য, সেটা হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমরা স্বাভাবিকভাবে রমজানের সেহেরিটা রাতের কিন্তু অনেক আগেই করে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে মাতলাইল ফজর, যতক্ষণ ফজর উদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সালাম, প্রচুর পরিমাণে শান্তি বর্ষিত হতে থাকে। আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকেই শান্তিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাম শব্দটা ব্যবহার করে এত অধিক পরিমাণে শান্তি কল্যাণ দান করেন যে এই রাত্রের মধ্যে অন্য কোনো ধরনের অনিষ্টতা আমরা দেখতে পারি না। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল হাই, আপনি আমাদেরকে বলবেন কি যে এই যে আমরা শবে কদরের রাত আগামী দিন আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সূর্য উদয়ের সূর্যাস্তের পরে আমরা লাইলাতুল কদর পেয়ে যাচ্ছি। এই লাইলাতুল কদর পাওয়ার পরে আমাদের করণীয় কি? আমরা কি কি আমল করতে পারি? কি করলে পরে এই রাতের ফজিলত আমরা খুঁজে পাবো? লাইলাতুল কদরের রজনী যখন আমাদের মাঝে চলে আসে, মুমিন হৃদয়ে একটি আত্মার খোরাক হয়ে আসে। এই রাত্রি মাগরিবের পর থেকে হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সময়ে মুমিন বান্দা ইবাদত বন্দেগী করে। এর মধ্যে ইবাদতের মধ্যে প্রধান একটি ইবাদত আমরা মনে করে থাকি, আমরা তারাবি নামাজ আদায় করে আমরা এরপরে লাইলাতুল কদরের নামাজ আদায় করি। লাইলাতুল কদরের নামাজ যে যত আদায় করবে, যত বেশি রাকাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে তত বেশি সওয়াব দান করবেন। এবং এটি হচ্ছে একটি নফল ইবাদত, এর কোনো সীমা নেই। যে যত রাকাত পড়তে পারে নির্দিষ্ট কোনো নাই সীমা। সূর্য যখন ডুবে যাবে তারপরে যদি আমরা ইফতার করে তারপরে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়ার পরে যদি আমরা 2 রাকাত সালাতুত তাওবা পড়তে পারি, সেটা পড়তে পারবো কিনা, আল্লাহর কাছে বিগত দিনের সমস্ত গুনাহের জন্য যদি আমরা ক্ষমা চাই যে আল্লাহ
ইমানের সাথে আমি ক্ষমা চাইবো আর গুনাহ করব না, সামনের জীবনটা আমরা কোরআন সুন্নাহর বিধান অনুসারে জীবনটা কাটাবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। তারপরে আমরা আরও কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা তারাবিহের নামাজ, সলাতুল ইশার নামাজ আদায় করলাম। এরপরে সারা রাত ব্যাপী আমরা ইবাদত বন্দি করতে পারবো। সালাতুল তাহাজ্জুদ আছে, সালাতুল তাসবিহ নামাজ আছে, বা অন্যান্য নফল ইবাদত আছে, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান সদকা, এগুলি আমরা কিভাবে করব? এক্ষেত্রে যেমন আপনি প্রথমে একটা কথা বলেছেন যে তওবা ইস্তেগফার করতে পারবো কিনা, হ্যাঁ এটা 100 বার আমরা পারবো। কারণ হচ্ছে আল্লাহ রাসূল এই যে কদর রাত্রে যে আমাদের যে আমলগুলি, কি কি আমল আমরা করতে পারি আপনার কাছ থেকে শুনবো। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যে কদর রাত্রে আমাদের কি কি করণীয়, কি আমল রয়েছে। জি মাওলানা আব্দুল হাই, আপনি যদি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর রাত্রি আমি পেয়ে যাই তখন আমি কোন দোয়াটা পাঠ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই হাদিসটা মুসলিম শরীফের 3531 নম্বর হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী এবং ইবনে মাজাহ শরীফের 3580 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী দেখা যায় যে আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়ার কথা বলেছেন, সেই দোয়াটার অর্থের দিকে যদি আমরা খেয়াল করি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এক্ষেত্রে আমরা এই লাইলাতুল কদরের রজনীতে আমরা তওবা ইস্তেগফার করতে পারি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তওবা ইস্তেগফার করেছেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম তিনি তওবা ইস্তেগফার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করেছেন। এজন্য প্রথমে আমরা তওবা ইস্তেগফার করব, এরপরে আমরা নামাজ আদায় করব। সলফে সালেহিন এখানে একটি কথা বলেছেন যে কিছু মানুষ আছে উদাসীন, যারা নামাজের ক্ষেত্রে অমনোযোগী, লাইলাতুল কদর আসলেও তারা এই লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে চায় না। এজন্য উৎসাহ দিব, আমাদের কাজ হলো আমরা যারা গুনাহগার আছে আমরা সবাই মিলে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দিগিতে মাশগুল থাকব। জি যেখানে ছিলেন সলফে সালেহিনগণ বলেছেন কমপক্ষে কোনো মুমিন বান্দা লাইলাতুল কদর রজনী পাইলে সে যেন 12 রাকাত নফল নামাজ আদায় করে। এই নফল নামাজ আদায় করার পরে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিগত জিন্দেগির গুনাহ মাফের জন্য দোয়া চাইব। আর এই লাইলাতুল কদর রজনীটা দোয়া কবুলের অন্যতম একটি রজনী। এরপরে আমরা এই রজনীতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের অন্তরটা ভীত সংস্কার হয়ে যাবে, আমাদের অন্তরটা আল্লাহর নূর দান করবেন। এবং এরপরে আমরা এই রাত্রে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি দুনিয়ায় বসে বসে বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে সে আমার সবথেকে কাছের হবে। মাওলানা আসাদুজ্জামান নূর, আপনি যদি বলেন যে কদর রাত কোনটি এবং এই রাতটি নির্দিষ্ট হলো না কেন? এই রাতটাকে নির্ধারণ করতে গিয়ে ওলামায়ে ইকরামের প্রায় 40টার মতো মতামত রয়েছে। শুধু ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি নিজেই 9টি অভিমত প্রদান করেছেন। তো আমরা মতের দিকে না যে মূল বিষয়টাতে আসতে চাই। জি, তো এই রাতটিকে নির্দিষ্ট না করার পিছনেও আমার কাছে 4টি কারণ আমি নোট করতে পেরেছি, কোট করতে পেরেছি। এই 4টি কারণের শুরুতেই আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে দেখলেন ঘুমের অবস্থায় রয়েছেন।
আল্লাহ রসুল তাকে জাগানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তাকে জাগিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা অবাক অবস্থায় ওই লোকটাকে জাগিয়ে দিলেন এবং তিনি রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজের ব্যাপারে আপনার জুড়ি নেই, আপনি সবসময় ভালো কাজগুলোর ক্ষেত্রে অগ্রগামী হন, তাহলে আমাকে কেন এই ব্যক্তিটাকে জাগার জন্য নির্দেশ করলেন? তখন আল্লাহ রসুল উত্তর দিল যে সে তো ঘুমিয়েছিল, আমি যদি তাকে জাগিয়ে দিতাম আর সে যদি এটাকে এনকার করত, অস্বীকার করত, তাহলে এটা বেয়াদবি হতো, সে কুফরির মধ্যে পড়ে যেত। এজন্য আলী আমি তোমাকে নির্দেশ করেছি জাগিয়ে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থাপক, আপনি এখানে লক্ষ্য করবেন যে যদি এই রাত্রটা আমাদের নির্দিষ্ট হতো তাহলে কিন্তু মুসলিম উম্মাহ অন্যান্য রাতগুলোকে কম গুরুত্ব দিত এবং এই রাতটাকে তখন এই রাতটার উপরেই তাদের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করত। তো নির্দিষ্ট না হওয়ার পেছনে এটা একটি বড় হিকমত হতে পারে যে আমরা শেষ দশকে বেজর রাত্রিগুলো আমরা লাইলাতুল কদরকে তালাশ করে থাকি। এবং দ্বিতীয় যেটি কারণ সেটি হচ্ছে উবাদা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের যে হাদিসখানা বর্ণনা রয়েছে, আল্লাহর রসুলকে জানানো হয়েছিল কবে লাইলাতুল কদর। আল্লাহ রসুল এটা জানানোর জন্য যখন সাহাবা ইকরামের কাছে আসলেন, পথিমধ্যে তিনি দুজন সাহাবীর মধ্যে ঝগড়া দেখতে পেলেন এবং পরবর্তীতে আল্লাহ রসুল বললেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদরটা জানাতে এসেছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে আমি বিষয়টি ভুলে গিয়েছি বা আল্লাহ আমার অন্তর থেকে ভুলেই দিয়েছেন। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া আসা আইয়াকুনা খৈরুল লাকুম, আমি আশা করি এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় একটি কারণ আপনি লক্ষ্য করবেন যে মানুষ ওই জিনিসটাকে সবচেয়ে বেশি খোঁজে যে জিনিসটা হারানো। তো যেহেতু লাইলাতুল কদরের রজনীটা এটা নির্দিষ্ট না, এজন্য যারা আল্লাহর প্রিয় বান্দা তারা এটাকে তালাশ করতে থাকে এবং তালাশ করতে গিয়ে তারা অন্যান্য রাত্রিগুলোও ইবাদত করে, যেটা আমার রবের কাছে অধিক পছন্দনীয় একটি বিষয়। চতুর্থ যে কারণটি সেটা হচ্ছে যেহেতু লাইলাতুল কদরের এই রাত্রিতে তকদিরের ভালো মন্দ সমস্ত ফয়সালাগুলো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাকুল নিয়ে আসে, এজন্য তকদিরের বিষয়টি একটি গোপন বিষয়। এজন্য হতে পারে যে এই তকদিরের এই গোপন রহস্যটাকে যেন উন্মোচিত না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্জনীয় কি, আমরা কি কাজে এই রাতে বর্জন করব? অবশ্যই লাইলাতুল কদরের তালাশ করার জন্য আমাদেরকে যে কাজগুলো বর্জন করতে হবে, আমরা অনেকেই দেখা যায় সারা রাত্র জেগে ইবাদত করতে পারি না, কিন্তু আমি বলবো একজন মুমিন হিসাবে একটি শ্রেষ্ঠতম রাত্রে অবশ্যই তাকে এই রাত্রটা ইবাদতের মধ্য দিয়ে কাটানো উচিত। সেক্ষেত্রে ঘুমটাকে কমিয়ে নিয়ে আসা, পানাহারটাকে কমে দেয়া, তাহলে পানাহার কমে দিলে তখন ঘুমটা একটু কমে আসবে, এটার দিকে একটু লক্ষ্য রাখা এবং এই রাত্রিতে অহেতুক কথাবার্তা গল্প গুজব না করা এবং এই রাত্রির বেশিরভাগ সময়গুলো যেন তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে কেটে যায়, এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। যদি আমরা এরকম করে কাটিয়ে নিতে পারি এবং যে জিনিসগুলো আমলের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, বিশেষ করে এই যুগে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে মোবাইল। তো সুতরাং এই রাত্রিটা উদযাপনের জন্য আমলের জন্য আমাদের সবচেয়ে একটা বরণীয় কাজ হবে এই মোবাইলটাকে বর্জন করা। এবং আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিটাকে গ্রহণ করার জন্য তিনি তার পরিবারের স্ত্রীদের থেকে দূরে সরে থাকতেন। তো সুতরাং এটা আমাদের জন্য একটা করণীয় কাজ হতে পারে। চমৎকার বলছেন মাওলানা আব্দুল হাই। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই রাতে অনেকে আতশবাজি করে রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এই যে আতশবাজি করে এবং বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল করে, এটা ইসলামে শরিয়া বিধান অনুযায়ী এটা মোটেও শরিয়া সম্মত না। এজন্য এগুলো থেকে বিরত থাকা আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মাহে রমজান মাস এত দামি কেন? কোরআনের কারণে। আর কোরআন যে রাতে নাজিল হয়েছে সেটা হচ্ছে শবে কদর রাত এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে যদিও অনেক হাদিসে আছে যে মাহে রমজান মাসের 21, 23, 25, 27, 29 এই 5টি বেজরাতে তোমরা শবে কদরকে খোঁজো, কিন্তু অধিকাংশ হাদিস দ্বারা তাফসীর দ্বারা প্রমাণিত হয় যে সর্বসম্মত মতটি হলো যা এই অর্থাৎ রমজান মাসের 26 তারিখ দিবাগত যে রাত, সেই রাতটি অর্থাৎ আগামীকাল আজকে আমাদের সূর্য ডুবার পরে যে রাত পাচ্ছি সেই রাতটি হচ্ছে পবিত্র লাইলাতুল কদর রাত। এই রাতটি আমরা সবাই
ইবাদত বান্দিগির মাধ্যমে কাটাবো এবং সামনের দিনগুলো যেন আমরা যে 2-3টা রোজা আমরা পাচ্ছি সেগুলো আমরা যেন ভালোভাবে কাটাতে পারি। বিশেষ করে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি হানাফি মাজহাবের ইমাম, তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের ভিতরে কদর শব্দটা আল্লাহ তাআলা 3 বার বলেছেন। তো 3 বার এবং কদর শব্দের ভিতরেও কিন্তু 3টা অক্ষর। আমরা যদি সেটাকে গাণিতিকভাবে যদি সেটাকে আমরা গণনা করি তাহলে দেখব যে সেখানে আমরা যে 27 হয়। এই সূরার এই কদর শব্দ দ্বারাও প্রমাণিত এবং বহু হাদিস দ্বারাও প্রমাণিত এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আব্দুল্লাহ আব্বাস থেকে শুরু করে অনেক সাহাবী থেকে বর্ণিত আছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এই রাতটি হচ্ছে মূলত যে আজকে সূর্য ডুবার পরে যে রাত পাচ্ছি আমরা, অর্থাৎ মাহে রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত, এই রাতটি শবে কদর হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যে এতেকাফ করছি, এতেকাফের মূল উদ্দেশ্যই কিন্তু শবে কদরকে পাওয়া। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের খেয়াল রাখতে হবে যে আজকের যে রাত, এই রাত হচ্ছে ক্ষমার রাত, বরকতের রাত, এবং এই রাতে আল্লাহ তাআলা বান্দার রিজিকের কমপ্লিটলি ফয়সালা করেন। পরিপূর্ণ চূড়ান্ত যে ফয়সালা, বান্দার রিজিক, হায়াত, মৌত সব কিছুর ফয়সালা এই রাতে আল্লাহ তাআলা করে থাকেন। এই জন্য আমাদের উচিত হবে আমরা যারা পিতামাতার অবাধ্য, যারা মানুষের হক মেরেছি, যারা মানুষকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, এই জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, বাবা মা যদি বেঁচে তাদের কাছে দোয়া চাওয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিজেকে একেবারেই পরিশুদ্ধ করে নেওয়া। বিশেষ করে এই রাত্রিটি আমরা বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত, সালাতুত তাসবিহ নামাজ, নফল নামাজ, এরপরে আমাদের তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে তাওবা, ইস্তেগফার, দোয়া, দুরুদ, দান, সদকা এবং মানুষকে আমরা সহযোগিতা সব কিছু আমরা ইনশাল্লাহ করব এবং পুরোটা রাত্র আমরা জেগে জেগে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করব, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।